হ্যালো বিউটিফুল মাইন্ডস, তোমাদের জন্য অনেক বিউটিফুল ফুল নিয়ে দুবাই থেকে আমি দীপান্বিতা। দুবাই বললাম বটে, তবে আজকে তোমাদের নিয়ে যাব টিউলিপের দেশে, নেদারল্যান্ড, ককেনহফ। আমস্টারডাম এয়ারপোর্ট থেকে মাত্র 24 মিনিটের ট্রেন জার্নিতেই পৌঁছে গেলাম আমস্টারডামের দক্ষিণ পশ্চিমে সাউথ ওয়েস্টের ছোট্ট শহর লাইডেনে। এখান থেকেই যাব টিউলিপ বাগানে। চারপাশে ছড়ানো ক্যানেলে স্থির জল আর হালকা ঠান্ডা হাওয়ায় জড়ানো এক মায়াপুরী, যেখানে ছোট্ট এক রাস্তা ট্রাফিক লাইটে রিনঝিন করে বাজনা বাজিয়ে জানিয়ে দেবে এখন পথচারীরা অপেক্ষা করো, রেড সিগন্যাল। অন্য বাজনা জানিয়ে দেবে এবার সবুজ সিগন্যাল। যারা চোখে দেখতে পায় না, কানে শুনেই তো তাদের রাস্তা পেরোতে হবে। ইস, আমাদের দেশেও যদি প্রতিটি দেশবাসীর কথা এমন করে ভাবা হতো। এই বাসটায় করে আমরা চললাম লিসে। সাউথ হল্যান্ডের লিসেতে সাজানো আছে পৃথিবী বিখ্যাত টিউলিপের এই বাগান ককেনহফ। হাফ এন আওয়ারের মতো বাস জার্নিতে ছিমছাম লাইডেন শহরটাকে দেখতে দেখতে, লাইডেন ইউনিভার্সিটির বিশাল চত্বর দেখতে দেখতে পৌঁছে গেলাম ককেনহফ। ককেনহফে টিউলিপ বেডগুলো দেখা যাচ্ছে, তার মানে ককেনহফের কাছাকাছি টিউলিপ গার্ডেনের কাছে চলে এসেছি। হাফ অ্যান আওয়ারের বাস জার্নির পর পৌঁছে গেলাম সাউথ হল্যান্ডের লিসের ককেনহফে। আমস্টারডামের সাউথ ওয়েস্টে রয়েছে। টিকিট আগেই কাটা ছিল অনলাইনে, বাসটাও তার মধ্যে ইনক্লুডেড। ঢুকে পড়লাম ফুলের সমুদ্রের মধ্যে। আমাদের দেশের কাশ্মীরেও নাকি টিউলিপের ভারী সুন্দর বাগান আছে, আমার দেখা হয়নি। এটা 79 একর টিউলিপ গার্ডেন, পুরো এরিয়াটা 79 একর। পুরে বাস আগে ছবিতে দেখেছি, কিন্তু সামনে থেকে দেখার এইরকম অভিজ্ঞতা আগে হয়নি। প্রায় 7 মিলিয়ন টিউলিপের বাল্ব লাগানো হয় প্রতি বছর। বলো যে আমরা লাইডেন থেকে হাজার হাজার টিউলিপ, হাজার ওখানটায় দাঁড়ান আপনারা সবাই, এই পুরো ব্যাকগ্রাউন্ডে তুলে দেবো। এটা ভালো। বাগানের ফাঁক দিয়ে দক্ষিণ দিকের প্রান্তে এসে দেখি রাস্তার ওপাশে বিশাল বড় টিউলিপের বেড। টিউলিপ খেতে টিউলিপ চাষ হচ্ছে এক এক রঙের ফিতে। হল্যান্ডে টিউলিপের চাষ হয় প্রধানত লাইডেন থেকে হার্লেমের বিস্তৃত অঞ্চলে। প্রত্যেক অটমে, মানে অক্টোবর নভেম্বরে টিউলিপের বাল্বগুলো লাগানো হয়। 3 মাসের মতো সময় লাগে পরিপূর্ণ ফুলগুলো ফুটে উঠতে। নেদারল্যান্ড পৃথিবীর সব থেকে বড় টিউলিপের চাষের দেশ। বছরে প্রায় 4.2 মিলিয়ন টিউলিপ বাল্ব তৈরি হয়, যার অর্ধেক আবার বিদেশে রপ্তানি হয়। প্রতি বছরই নাকি 100-র মতো ভ্যারাইটি যোগ হয় টিউলিপের লিস্টে। 1949-এ পৃথিবী বিখ্যাত ককেনহফের এই টিউলিপ বাগান খোলে দর্শকদের জন্য, শুধুমাত্র মার্চের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি। এই 8 উইকস, কিন্তু 8 উইকসের মধ্যেই 8 মিলিয়ন দর্শক এখানে দেখতে আসে। টিউলিপের বটানির নাম হচ্ছে, পরিচয়টা এইরকম হবে, টিউলিপা জেনাসের ফুল, আর লিলিয়াসি, যাকে আমরা লিলি বলে জানি, সেই দলে পড়ে। প্রায় 75 রকমের স্পিসিস পাওয়া যায়। খুব বড় তো দেখতে হয়ই, কালারফুল অবশ্যই। পড়েছে একটা গ্রিন হাউসে। এরকম 3-4টে গ্রিন হাউস আছে যেখানে টিউলিপ না, অন্য ফুল রয়েছে। এটাতে যেরকম অর্কিড, সব জীবন্ত অর্কিড, এত সুন্দর দেখতে আর এত সুন্দর সাজানো, ওরে বাবা! সব লাইন দিয়ে ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে, ফটো তোলার নানান রকম ব্যবস্থা। টিউলিপের ইতিহাস ঘাটাঘাটি করে যা জানা যায়, 10ম শতাব্দীতে 10th সেঞ্চুরিতে এশিয়াতে প্রথম টিউলিপের চাষ হয়। হিমালয়ের তিয়াসান পর্বত অঞ্চলে বলা হয় টিউলিপের জন্মস্থান। তখনও পশ্চিমী জগতে কিন্তু টিউলিপের সঙ্গে পরিচয় হয়নি। 16th সেঞ্চুরিতে ছড়িয়ে পড়তে থাকে ইউরোপে, বিশেষত হল্যান্ডে। টিউলিপ গার্ডেনে চলতে চলতে দেখি বোর্ডে লেখা আছে এই টিউলিপ এসছে টার্কি থেকে। টার্কি পুরুষদের মাথায় পড়ার পাগড়ি বা টারবানকে টুলিপেন বলে। এটা একটা পার্সিয়ান শব্দ।
সেই টিউলিপ বাল্বের আকারও হচ্ছে টারবান বা টুলিপেনের মতো। আর এই টুলিপেন কথাটা থেকেই নাকি টিউলিপের নামকরণ। মনে করা হয় 400 বছরেরও আগে টার্কি থেকে হল্যান্ডে এই টিউলিপ এসে পৌঁছেছে। বাগান জুড়েই এখানে ওখানে নানান রকম আনন্দের ব্যবস্থা, বসার জায়গাও রয়েছে। এই যে হাজার হাজার মানুষ, এদের কিন্তু বেশিরভাগেরই হাজার হাজার সমস্যা, দুঃখ, তাই নিয়ে কেউ কিন্তু বাড়িতে বসে নেই, সবাই বেরিয়ে পড়েছে পথে ঘাটে রাস্তায়, যেখানে যেটুকু খুশি আনন্দ পাওয়া যায় ঝোলায় তুলে নিচ্ছে। আমিও ব্যাগ ভর্তি করে নিচ্ছি এরম খুশিতে। একটু বাজনা শুনতে শুনতে আবার নতুন করে টিউলিপের রংগুলো দেখে নিই। সোনালি চুলের সুন্দরী আইসক্রিম অলিরা ডাকাডাকি করেই চলেছে, সবাই কিনছে, আমরাও আইসক্রিম কিনে খেতে খেতে চললাম। নেদারল্যান্ডের লোকেদের কাছে টিউলিপ খুব আদরের, তাদের রোজকার জীবনযাত্রা তো ওরা মাখিয়ে নিয়েছে এই টিউলিপের ব্রাইট কালার। লাস্ট 400 বছর ধরে টিউলিপ নিয়ে হল্যান্ডে এক্সপেরিমেন্ট চলছে, যা এখনো পর্যন্ত 15টা নতুন নতুন টিউলিপের জন্ম দিয়েছে। হাজারের ওপর ভ্যারাইটির দেখা মেলে আজকের এই ককেনহাফ গার্ডেনে। একটু উঁচু থেকে ভিউইং গ্যালারি থেকে বোঝা যায় শেপগুলো, এক এক বছর এক এক রকম থিম থাকে। যদিও মাত্র 8 উইকস ভিউয়ার্সদের জন্য খোলা থাকে, ট্যুরিস্টদের জন্য খোলা থাকে, বাকি সময় সারা বছর ধরে কিন্তু মালিরা এখানে কাজ করে চলে। সাধারণত লাল, হলুদ আর সাদা এই তিনটেই কিন্তু ন্যাচারাল রং। তারপরে এই যে এত রকমের রঙের টিউলিপ দেখছি, এত রকমের শেপ, সেগুলো সব মানুষ তৈরি করেছে, হাইব্রিড করে করে দিনের পর দিন 400 বছর ধরে এক্সপেরিমেন্ট করে করে তৈরি করেছে। এটা আরেকটা গ্রিন হাউস, এখানে আবার লাল রঙের ছড়াছড়ি, মানে ভালোবাসার আর কি। এখানেও সেই লাইন দিয়ে ছবি তোলার নানান রকম ব্যবস্থা, আর কি সুন্দর করে যে সব সাজানো, মুগ্ধ হয়ে দেখতেই হয়। এই ট্যুরিস্টদের 75% বিদেশি। মাত্র কটা দিনের জন্য খোলা থাকে, তাতেই এত ভিড়। বললাম 8 মিলিয়ন ট্যুরিস্ট বা ভিজিটার্স আসে। এত রকমের টিউলিপ যে হয় তাই তো জানতাম না আগে। এক একটা রঙেরই কত শেড, সাদার, লালের, হলুদের, নীলের, গোলাপির। সত্যি মানুষের সাধনাকে, অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাতেই হয়। টিউলিপ গার্ডেনে দাও, আমি তোমার একটু তুলে দিই। সত্যি ফুলের বনে যারে দেখি তারই লাগে ভালো। এক এক স্লটে এক এক ভাবে সাজানো হয়েছে এক এক রকম টিউলিপ। বললাম প্রতি বছরই এদের একটা থিম থাকে, কোথাও বা শুধুই এক রঙের টিউলিপ, কোথাও বা রঙের মিলমিশ করে নানান শেড। এখানে আবার স্পেশাল ঘাস লাগানো হয় গ্রিন কালারের, যার মধ্যে টিউলিপটা দেখতে খুব ভালো লাগে। আর পুরো বাগান জুড়ে শুধু টিউলিপ না, কত পুরনো পুরনো বিশাল বড় বড় গাছ, সমস্ত মিলে একটা স্বর্গীয় দৃশ্য। আমি জানি না স্বর্গ এত সুন্দর হয় কিনা, কিন্তু পৃথিবী যে এত সুন্দর এই ককেনহাফে এলে বুঝতেই পারবে তোমরা। ককেনহাফের এই টিউলিপ গার্ডেনে আসা খুব সহজ, আমি নিচে ডেসক্রিপশনে সবকিছু দিয়ে দেবো ডিটেলসে। তবে মিডল অফ মার্চ থেকে মিডল অফ মে এর মধ্যে আসতে হবে। আমরা গেছিলাম ফার্স্ট উইক অফ এপ্রিলে। সকাল 9:30 থেকে ঘুরছি, এবার একটু লাঞ্চ ব্রেক করা যাক। অনেক রেস্টুরেন্ট সাজানো রয়েছে
পথের ধারে ধারে কাফেও রয়েছে, আমরা সেখানেই একটাতে বসে ওখানকারই খাবার খেয়ে নিলাম। এত যত্ন চারপাশে, এত লোক, কোনো একটা বাচ্চাকে দেখলাম না ফুলের বনে যাচ্ছে, ফুলে হাত দিচ্ছে, ফুল ছিঁড়ছে। কোথাও লেখাও নেই যে ফুলে হাত দিও না, ফুল তুলো না। এই বাগানটার ভেতরে না অনেকগুলো আর্টিফিশিয়াল এরকম লেক করা আছে, আর লেকের জলে পড়েছে এইসব রঙের ছায়া। পুরে বাস, কি যে দারুণ এক দৃশ্য না, কি বলবো। আর এই লেকগুলোর মধ্যে আবার গোল গোল পাথরের সব রাস্তা করা, চাইলে লেকের ভেতর হাঁটতে পারো, যেন পদ্ম পাতা। এই রকম কত রকম টিউলিপ, তাদের আকারও কত রকম। বিখ্যাত সে ব্ল্যাক টিউলিপের সামনে এবার এসে দাঁড়ালাম, সত্যি স্তব্ধ হয়ে দাঁড়ালাম যাকে বলে। তবে ব্ল্যাক কিন্তু একদম পিওর ব্ল্যাক কালার নয়, লাল আর হলুদের মিশিয়ে একটা হাইব্রিড তৈরি করা হয়েছে। আসলে এটা একটা ডার্ক পার্পল কালার, গাঢ় বেগুনি রং। একটু দূর থেকে দেখলে অবশ্য কালো বলেই মনে হয়। সত্যি দেখার আর শেষ হয় না, জানো, মন ভরেও ভরে না। এত সুন্দর সব, মনে হচ্ছে যেন সত্যিকারের না। দেখো, মনে হচ্ছে না মোম দিয়ে তৈরি বা প্লাস্টিকের, আসলে কিন্তু সব সত্যি, একদম সত্যি, 100% সত্যি টিউলিপ। এবার আর কথা নয়, শুধু টিউলিপ আর টিউলিপ। কেমন লাগলো তোমাদের রঙের এই সমুদ্রে সাঁতার কেটে? জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো। আর আমি তোমাদের সঙ্গে এই আনন্দের, খুশির সবকিছু যেরকম শেয়ার করলাম, তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও অন্যদের সাথে শেয়ার করো ভিডিওটা প্লিজ। আসলে 79 একরের এই এত বড় বাগান না একদিনে দেখে ওঠা সত্যিই খুব মুশকিল। তবুও যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। টুকটাক কিছু সুভেনিয়ার কিনে নিয়ে মন ভর্তি অনেক অনেক রং নিয়ে ফিরে চললাম আজকের মতো। তাই টাটা।